তাহলে আমাদের রাতের খাবার দাবার আমাদের হয়ে গেছে, বাসন কোসনও মাজা হয়ে গেছে, এখন রান্নাঘর কমপ্লিট। রাতে যত রাত্রি খাই না কেন আমরা বাসন মেজে রাখি, কারণ সকালবেলা এসে রান্নাঘরে এঁটো বাসন আমার একটু ভালো লাগে না, একদম ফ্রেশ ধোয়া মোছা। গ্যাসে একটু চা করবো, ভালো লাগে। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস তো সকালেই মুছি, তাও ভাত টাত গরম করে রাত্রিবেলা তখন একটু এঁটো মুছে রেখে একটু থামস আপ খেতে আসি, পেটটা একটু ভালো ভালো লাগে। একটু জল জিরাতে থামস আপ খাচ্ছি, একটু রাত অনেকটা হয়ে গেছে, কারণ সারাদিন সেইভাবে কিছু খাওয়া হয়নি তো, জানি না কেন একটা ঢেলে দিলে। হ্যাঁ, একটাই ঢেলে দিচ্ছি। থামস আপ নিয়ে আসলে ওদের কাকু থামস আপ দিয়ে জল জিরাতে খেলে না লেবু বেশ না, লেবু লাগবে না, এতেই লেবু আছে? আছে, লেবু লাগবে না। তোমার লাগবে না, আমার লাগবে। থামস আপ দিয়ে এটাকে খাই, গ্যাসে খুব কষ্ট হচ্ছে এখন, আজ কদিন ধরেই খারাপ কাজ। ডাক্তারখানায় গেলাম, এই বললাম, ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার আর ট্রিটমেন্ট আর কন্টিনিউ করা হয়নি বন্ধুরা। আবার রেখে দাও, আবার পরে খাবো। আজ 5-6 দিন ধরে এই গ্যাসের কষ্ট হচ্ছে, ওষুধ খাচ্ছি কিন্তু গ্যাসের ওষুধ আমি হ্যাঁ আছে, খেয়েছি, কিন্তু তাও ঠিকই হচ্ছে না। ঠিকই বিচ্ছিরি স্মেল দিচ্ছে। থামস আপ খাওয়া ঠিক নয় জানি, কিন্তু এই মুহূর্তে গ্যাসের থেকে চলো এটা খাই, জল জিরে খেলে গ্যাসটা খুব তাড়াতাড়ি নেমে যায়। 10 মিনিটের ভিডিওতে 1.5 মিনিট ধরে খালি থামস আপ খাচ্ছে। খেতেও টেস্টটা অনেক বেড়ে যায়, আর গ্যাসও খুব তাড়াতাড়ি নেমে যায়। ওয়াও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন। চলো, সকালে কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে চাটা করে খাওয়াও হয়ে গেছে। সকালবেলা ছেলে পড়তে গেছিলো, সে চলেও এসছে, আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই হচ্ছে কাজের আপডেট। এই দেখো, ভাত ফুটে উঠেছে, আর এখানে টমেটো দিয়ে ডাল ফোড়নও দিয়ে দিয়েছি। চলো ততক্ষণে এই ঘরটাও মুছবো, রেডি করেছি, কিন্তু বন্ধুরা এই যে জল দিয়ে গেল, জলের দাম সামনের পর রেখে দিয়ে গেল। এটা না সরালে আমি ঘরটা মুছি কী করে বলো তো। তা যাই হোক, শরীরটা কালকে রাত্রে হঠাৎ খুব খারাপ করেছিল, জানি না কেন এত গ্যাস ফর্ম করে গেছিলো, তোমাদের বলেছি আগের ভিডিওতে কি না জানি না। তো যাই হোক, চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ঘরটা মুছি, পরিষ্কার করে না, যে বৃহস্পতিবার ঠাকুরের বাসনও মাজবো, কালকে মাজা হয়নি, আজকে মাজতে হবে। ঘরদোর মুছে নিই, তারপর ঠাকুরের বাসন মাজবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলে পেজটা একটু ফলো করে দেবে। চলো, জানো তো বন্ধুরা, তোমরা তো ভিডিওর শুরুতেই দেখলে যে থামস আপ খেলাম, মাথায় ঝাঁঝ উঠে কী অবস্থা হয়ে গেছিলো, রাত্রে চোখ মুখ একদম অন্ধকার হয়ে এসেছিলো, জল বেরিয়ে গেছিলো। এটা থামস আপ খেলেই হয় না, কিন্তু সাথে যে জল জিরাটা ছিল সেই জন্যই হয়েছে। তা যাই হোক, পরের দিন চলে আসলাম, যে ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। মেয়েই ঝাড় দিয়েছে, আমি না। আর এই দেখো, সমস্ত ঘর দর মুছে নিয়ে, ননদের ঘর মুছে নিয়েছি। পাক্কা 2 ঘন্টা লাগে। যেদিন ঘর মুছি না, আমি সত্যি কথা বলতে রোজ মুছি না, তোমাদের আগেও বলেছি। আর যখন মুছি, আমার ওই অর্ধেক মুছলে আমার পোষায় না, পুরোটাই মুছতে হয়, আমার 2 ঘন্টার ওপরেই লেগে যায়। চলো বন্ধুরা, সমস্ত কিছু একদম মোছা টোছা কমপ্লিট। এই ঘর, ওই ঘর, ননদের ঘর, সব ঘর দর মুছে রেখে দিয়েছি। সব মুছে, যে ফ্যান ট্যান ছেড়ে দিয়েছি, শুকাতে থাক। কারণ 2-3 বার করে মুছে নিয়েছি, দেখেইছো এই পাশটা, এই ঘরগুলো দেখেছো। চলো এবারে ফ্যান অফ করে দিয়েছি, দেখো সিঁড়ি টিড়ি সব মুছে নিয়েছি, এদিকেও মুছেছি। আসলে কি বলো তো বন্ধুরা, বৃহস্পতিবার তো এমনিতে সপ্তাহে মুছি যখনই পারি, কিন্তু বৃহস্পতিবারটা না মুছলে না আমার ঠিক মানে মনে একটা শান্তি আসে। চলো এই ঘরে মুছেছি, ফ্যান অফ করে দিই। বিছনাটা গুছানো হয়নি এখনও, কারণ চাদরগুলো তুলবো। সব মুছে দিয়ে গেছি,
মুছে গেছে, পাপোশগুলো জায়গাটা জায়গায় দিয়ে দিই। থাক শুকাক। আর এইদিকে দেখলে তো ঘর মুছতে মুছতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর হচ্ছে তোমার ভাত উপর দিয়ে দিয়েছি, একটু আলু ভাজা ছিল কালকে, একটু বেশি করেই ভাজা হয়ে গেছে। তা সেটা আবার একটু কড়াইতে দিয়ে তেল দিয়ে একটু কড়কড়া করছি। ছেলে মেয়েকে ডিম ভেজে দেবো, টমেটো দিয়ে ডাল করলাম। এই দেখো এটা একটু কড়কড়া করছি। আলু ভাজা দিয়ে খেতে ভালোই বাসে এরা, সেটা কড়কড়া করছি। ওই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর ফ্রিজে বন্ধুরা ইলিশ মাছ আছে দুটো রান্না করা, সেটাই খাবে। চলো একটু আগে জল খেয়ে নি, রেস্ট নিয়ে নি। পাক্কা বন্ধুরা 12:30টাতে শুরু করেছি, কটা বাজে দেখো, দেখো কটা বাজে, 12:30 থেকে শুরু করেছি, দেখেছ? ঘরটা ঝাড় পোছা দিয়ে মুছতে এতক্ষণই লাগে। তা তো ঝাড় দেয়নি, শুধু মুছে নিয়েছি। কালকে মেয়ে ঝাড়টা দিয়ে রেখেছিল, মুছেছি। চলো কি করি এবার, আগে ঠাকুর বাসনটা মাজো, মেজে তারপরে স্নান করতে যাবো। আজকে জামা কাপড় আছে ভিজিয়ে রাখি, রাত্রিরে কাচবো। এখন একটু গরম জল বসাই যাবে, বিছনার চাদর আছে তো, একটু গরম জল না দিলে না হালকা করে ঠিক ভালো পরিষ্কার হয় না মন মতো। একটু গরম জল বসে। ছেলে স্নান করে এসছে, আজকে তো বৃহস্পতিবার, ছেলে পুজো দেবে না। ওই ঠাকুরের বাসন টাসন সব নামিয়ে দিল। ও স্নান না করেছে, সিংহাসনটা ধরে কি করে, স্নান করেছে সব নামিয়ে দিল। তাহলে আমি এখন এগুলো মেজে ঠেসে তারপর স্নান করে আসি। চলো গরম জলও হয়ে গেছে, জামা কাপড়টাও গুছিয়ে দিই। এই জন্য ওকে আগে স্নান করতে বললাম। বাবু এই ফ্যানটা স্টোর রুমে ঢুকিয়ে দিবি, দিয়ে এটা দিয়ে সিংহাসনটা মুছে রেখে দে, এটাও ধোবো, সব দিয়ে দাও। হ্যাঁ চলো, বৃহস্পতিবারের না অনেক বাসন বেরোয়। বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি বাথরুমে। 2 ঘন্টা কাজ করলাম, ঠাকুর বাসন মেজে ঘষে নিয়ে তারপরে 3 বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম। ওগুলো কাচতে কাচতে কারেন্ট চলে গেলো। কী মুশকিল, ওই অন্ধকারের মধ্যেই কাচলাম, তারপরে হচ্ছে ধুলাম, কমফোর্ট দিলাম, ওই করে অন্ধকারেই স্নান করে বেরিয়েছি। ওয়েট করলে হবে, 3:30 বাজে। চলো স্নান টান করে চলে এসে এদের কারেন্ট নেই, ওখানে কাজ হচ্ছে, নিচে কাজ হচ্ছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে নিচে। এখানে মিটার বসতে নতুন, ইলেকট্রিকের কাজ হচ্ছে, কারেন্ট নেই। সারা বাড়ি না থাকলে পুরো অন্ধকার বাড়িঘর। এখন 3:30 বাজে, কখন খাবো দাবো জানি না, কারেন্ট আসলেই খাবো, কেন অন্ধকারে খেয়ে শান্তি নেই। তোমরা কাকু স্নান করতে গেছে, কারণ আমি তো বাথরুম 2 ঘন্টা ধরে আটকে রেখেছি। বাথরুম তো আটকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, তারপরে আমি বেরোলাম করে তোমাদের কাকু স্নান করতে গেলো। 3:30 বাজে। দেখবে কোথায় তোর ফোনটা, কোথায় রে? 3:30 দেও। এই দেখো বন্ধুরা 3:30, পুরো 3:30 বাজে। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। স্নান করতে যাওয়ার আগে ছেলেকে দিয়ে দিয়েছি। এবার আমি কাচতে কাচতে মেয়েকে ওর বাবা দিয়ে দিল খেতে। না আমি আর তোমাদের কাকুই বাকি আছি। চলো সাথে রাখো, দেখতে থাকো। চলো বন্ধু, একটা কাজ করতে এসে এখানে আটকে গেছিলাম। কাজটা হচ্ছে এই অনেক দিন হয়ে গেল গাছের গোড়া সার দিয়েছি, স্নানের আগেই দেবো, কিন্তু খেয়াল নেই কাচতে কাচতে। এই এটা দিয়ে একটুখানি খুঁড়ে গোড়াগুলো খুঁড়েও রেখে গেছিলাম, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। ব্যাস একটু সার দেবো। এই এখানে বস্তাতে সার আছে। এমা এটা কি সার, গাছের সার দিয়ে এনেছি না। এই দেখো এই জায়গার পরিষ্কার সব গাছের গোড়ায় একটু দিয়ে দিই। 15 দিনে একবার দিতে বলেছে, অনেকদিন হয়েছে, 15 দিনের বেশি হয়ে গেছে। এই জন্য ভালো মাঝে একটু দিয়ে দিই। মুখ করে নিয়ে গাছের চারপাশে মাটি খুঁড়ে দিতে বলেছে। বললাম যেখানে সব গাছগুলোই দিই, কারণ নেই কী আর করবো বলো তো, দিয়ে দেয়, পরে গোড়াগুলো খুঁড়ে দেবো। মেয়ে ধরছে ক্যামেরাটা, ধরো ক্যামেরা বাবা। এই গাছগুলো তো দেই।
ওই গ্যাসটাতে এখান থেকেই দিয়ে দেবো, ওইদিকেও যেতে হবে, চল দাদার ঘর দিয়ে চল। এই গাছগুলো কাকু সেদিনকে এনে দিয়েছিল, তার বাবা এনে দিয়েছিল গাছগুলো, মনে হচ্ছে ধরে গেছে। কি বিচ্ছিরি গন্ধ শাকগুলোতে। সব দিয়ে দিলাম, 15 দিন 1 মাস পর আবার দেবো। চলো বন্ধুরা রেখে দিই, এবার একটুখানি খুঁড়ে খুঁড়ে দিই আবারে। হচ্ছে না, এগুলো তো ইনডোর প্ল্যান্ট, কম জল দেই, তারপরে সেটা ধরে আছে। এটা দিয়েছি, চল ওই পাশে গাছগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিয়ে গিয়ে ভালো হবে। এই দেখো বন্ধুরা, ঠাকুরের বাসন কোসন সব মেজে রেখে দিয়েছি, অন্ধকার। আর এখন তো পুজো দেওয়া যাবে না, পরে মেয়ে দেবে। আর জামা কাপড় ওই যে বাইরে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ কিনা এখান থেকে দেখি, দাঁড়াও। এই দেখো জামা কাপড় বাইরে মেলে দিয়েছি। খাবে না বলছে, দেখো স্নান করে এসছে, এখন খাবে না বললো। হ্যাঁ ভালো হয়েছে, এখন অন্ধকারে খেয়ে শান্তি হবে না, কারেন্ট ছাড়া, পরে খাবো। হ্যালো বন্ধুরা, কারেন্ট আসলো, 4:30 বাজে। ওই দেখো এখন কারেন্ট আসলো, তাও আস্তে আস্তে ভিডিও অন করতে করতে একবার চলে গেল। নিচে কাজ হচ্ছে তো, 4:30 বাজে, এখন ভাত খাবো, কিছু করার নেই, চলো খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ বাড়ছি বন্ধুরা, খেতে বসে গেলাম। নিয়ে দেখো কী কী খাবো, টমেটোর ডাল, আমি একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, শরীরটা ভালো নেই বলে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। আর দেখি ডাল খাই কিনা, তারপর জন্য যে কচু দিয়ে মাছ ফ্রিজে ছিল, গরম করে রেখেছি। আর একটা ইলিশ ভাপা ছিল, সেদিকে করেছিলাম, খাইনি, যে ইলিশ ভাপা আছে। আর হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে আজকে খাবার মন। শুধু ডালটাই করেছি আজকে, আর আলুটা ভেজেছি, একটু দেখলি। চলো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, সাথে থাকো, দেখতে থাকো, দেখা হবে আবার বিকালবেলা। আরে মোটা দিয়েছি তো, ডলো না, ঝাল আছে লঙ্কা। আজকে তো একটু লেট করেই খেয়েছি, দেখেছো চা খেতে লেট হয়ে গেছে, 1:45 বাজে। দেখো ভাত খেয়ে উঠেই তো আর চা খাওয়া যায় না, 1:45 বাজে। এই যে চা করে নিয়ে এসেছি, চলো চাটা খেতে হবে। কাকুকে ওই ঘরে দিয়ে এসেছি চা, আমি এই ঘরে চাটা খাই। বলে চা খেয়ে নে, তখন না ম্যাগি খাস পরে। চলো চাটা খেয়ে নিয়ে। বন্ধুরা আমার অপারেশনের পর থেকে না, ওই যে মুখটা বেঁকে গেছে দেখছো, আমি শঙ্খ ফু দিতে পারি না। আগে ফু দিতে পারতাম না ব্যথাতে, আর এখন মানে আগে বলতে অপারেশনের প্রায় 1 বছর আগে থেকে আমি ফু দিতে পারতাম না ব্যথাতে, তাও কষ্ট করে দিতাম। মানে 3টে ফু দিতে গেলে আমার জীবন শেষ হয়ে যেত, কিন্তু অপারেশন করে এখন একদম পারি না। অনেক চেষ্টা করি, কিন্তু আমার ছেলে বলে মা শঙ্খ ফু দাও, শঙ্খ ফু দাও, কিন্তু পারি না। তবু আমি বেঁকে বেঁকে এরকম মুখটা ধরে দেই, হয় না, কোনো রকম একটা কু কু আওয়াজ হয়। তো আমার ছেলে বলে, আমি যে তুই চেষ্টা কর, তো ও চেষ্টা করছে, দেখো। আচ্ছা ও বলছে মা হবে না, ছেলেরা পারে না। আমি যে কে বলে ছেলেরা পারে না? ছেলে মেয়ে কাই আবার আছে নাকি, আলাদা আছে নাকি? তো চেষ্টা করছে, করতে করতে চেষ্টা করতে করতে 2বার একবার হলো, দেখো চেষ্টা করছে। একবার হয়েছিল খুশি করতে থাক। আমরাই যারা পারি ভালোভাবে, তো এক এক সময় মিস হয়ে যায়, তো চেষ্টা করো। ওই দেখো বন্ধুরা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, চেষ্টা করে যাও বাবা, ইচ্ছাটাকে শেখা। বন্ধুরা তোমরা বলবে তো যে আমার ছেলে কেমন বাজারে, প্রথম আজ চেষ্টা করছে। তোমরা বলবে তো কমেন্ট করে কেমন বাজালো আমার ছেলে শঙ্খ। চেষ্টা করছো, করতে করতে পরিষ্কার হবে, তাই না? একদিনে কি আর হয় সব?
ধুয়ে রেখে দাও গে, ধুয়ে রেখে দাও গে, একদিন হবে না, ধুয়ে রেখে দাও গে জল দিয়ে ভালো করে।